আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটি তৈরি করতে যাচ্ছি সেটা তৈরি করতে মাত্র আমার লাগছে 2টি ডিম আর 1 কাপ ময়দা। বুঝেন অবস্থা, এতটাই সহজ রেসিপি। ডিম আর ময়দা আমাদের সকলের ঘরেই কিন্তু থাকে। এটা কিন্তু আমাদের ঘরেরই একটা উপকরণ। এটা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হবে। খুব স্বাদের কিন্তু এই রেসিপিটা। আপনারা চেষ্টা করবেন সবাই রেসিপিটা একবার হলেও তৈরি করতে। ভীষণ ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটি। তো দেখতেই পেয়েছেন আমি এখানে কিন্তু 1 কাপ ময়দা নিয়েছি। আর 1 কাপ ময়দার মধ্যে আমি 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার চালের গুঁড়া আর ময়দাটাকে আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। আর এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব স্মুথ হবে, তবে একবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না। অল্প অল্প করে পানিটা এখানে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, সবাই কি শুধু ভিডিও দেখে গেলেই চলবে? বাসায় কিন্তু তৈরিও করতে হবে। আর তৈরি করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন যে আপনার রেসিপিটি কেমন হয়েছিল। আর অবশ্যই যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন। আর যদি মন চায় তাহলে একটা সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ থাকলো আপনাদের কাছে। আচ্ছা, দেখেন আমি কত সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। আমরা বেগুনির জন্য যেরকম একটা ব্যাটার তৈরি করি সেরকম ভাবে একটা করে নিতে হবে। আচ্ছা, এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আর এর ভিতরে দেখেন আমি এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি। আবার ডিমের মধ্যে কিছু পেঁয়াজ আমি হাতে কষলে পেঁয়াজগুলোকে ভালো করে একটু মুচড়ে ভেঙে দিচ্ছি। এতে করে পেঁয়াজটা খুব সহজে ভেঙে যাবে। যেহেতু আমি এটার মধ্যে আর হাত লাগাবো না, পেঁয়াজগুলোই ভেঙে দিচ্ছি হাত দিয়ে। আচ্ছা, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি এখানে 2টো কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে ধনেপাতা। আর দেখেন এখানে কি নিয়েছি, ম্যাগি স্বাদে ম্যাজিক যে মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই আমি নিয়েছি। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটে নিচ্ছি। জানি না আপনাদের কাছে আমার ভয়েসটা কেমন লাগছে। আমার নিজের কাছে খুব খারাপ লাগছে। আমার কিন্তু অনেক ঠান্ডা লেগে আছে। এজন্য আমার ভয়েসটা হয়তোবা একটু খারাপ শোনাতে পারে। তবে একটু সহ্য করে নিয়ে রেসিপিটা দেখে নেন। রেসিপিটা কিন্তু খুবই টেস্ট। আচ্ছা, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে ডিমটাকে আমি সুন্দর করে একটু ফ্রাই করে নিচ্ছি। চারপাশ ভালো করে গুল করে একদম ছড়িয়ে দিয়ে ফ্রাই করে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিয়ে এসেছি। এবার এটাকে আমি মাঝখানে ভাগ করে নিয়েছি। এভাবে করে মাঝখানে ভাগ করে নিলাম। এবার এটাকে লম্বা লম্বা আকৃতিতে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিতে পারেন, তবে আমি এখানে লম্বা লম্বা আকৃতিতে কেটে নিচ্ছি। এতে করে আমি মানে বেগুনি টাইপের লম্বা লম্বা করতে চাচ্ছি আর কি, সেজন্য আমি এই শেপটা দিয়ে নিলাম। এভাবে করে লম্বা লম্বা করে 2টো পিসে আমি কেটে নিচ্ছি। এই যে দেখেন, আপনাদেরকে একটা হাতে নিয়ে দেখাই। ওইভাবে সুন্দর করে সবগুলো পিস আমি কেটে নিয়েছি। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে ওই যে আগে ময়দার খামিরটা করে রেখে দিয়েছিলাম না, সেটাকেই নিলাম। এবার এখানেও আমি 1 চা চামচ ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা আছে না, সেটাই দিয়ে দিলাম। এবার দিতে হবে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলোকে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় যে ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে, তাহলে কিন্তু একটু পানি অ্যাড করতে পারেন। তবে আমার ব্যাটারটা একদম পারফেক্ট ছিল, সেজন্য আমি এখানে আর কোনো পানি অ্যাড করিনি। এবার আমি চুলায় দেখেন ভাজতে চলে এসেছি। একটা করে ডিম এভাবে করে নিয়েছি। আমরা যেভাবে করে বেগুনি ভাজি সেভাবেই করে এটার মধ্যে এভাবে চুবিয়ে নিব। চুবিয়ে নিয়ে একটা একটা করে তেলে দিয়ে দিতে হবে। সেম বেগুনির প্রসেস এভাবেই করেই ভাজতে হবে। তেলটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে প্রথমে গরম করে নিতে হবে। চুলার আঁচটাও মিডিয়াম টু হাই হিটে রাখবেন। এভাবে করে যতগুলো প্যানে দেওয়া যায় ততগুলো দিয়ে নিয়ে ভেজে নেবেন। এক পাশ একটু শক্ত হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে নিয়ে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি। এভাবে করেই ভেজে নিয়েছি। ভাজতে আমার মোটামুটি 5-6 মিনিটের মতো টাইম লেগেছে, কারণ এটা মুচমুচে করতে হয়। একদম মুচমুচে করলে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমি এখানে ফাইনালি এখানে সার্ভ করে দিয়েছি। দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একদম সেম বেগুনির প্রসেস হয়েছে, আর খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে।
আমার বাচ্চারা তো এই পিঠাটা খুবই পছন্দ করেছে, আর আমার কাছেও খুব বেশি ভালো লেগেছে। বিশেষ করে ওই ম্যাগির স্বাদে ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে পিঠার পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে, আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। যারা যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর এর জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে। আল্লাহ হাফেজ।